যে নতুন ট্রেনে আসছে, ও জানলা খুলতে পারতেছে না। এমনি ঠেলে দেখি, এমনি এমনি এদিকে 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 এদিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সিলেটের ঘুরবো উৎমাছড়া, তুলমাছড়া আর হচ্ছিল বিছানাকান্দি। আর আমার সাথে টিমমেট হিসাবে আছে ট্যুর। এই তুমি কি তুমি কিছু বলো। আমি কি বলবো? লেট কুদ্দুস। এটা হচ্ছিল স্যার, এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে স্টুডেন্ট। স্যার আগে চলে আসছে। আমার সার্কিট হইতে পারে নাই, আমি কিছু শিখাইতে পারি নাই, আমার সার্কিট হইতে পারে কিন্তু ব্যর্থ। টাইম সেন্স একদমই নাই, রেসপন্সিবিলিটি একদমই নাই। ওরে ধরে মারা উচিত না ভাই, মারো না চুবাইও। আচ্ছা, ওরে কালকে চুবাবো, ইচ্ছা মতো চুবাবো। সাঁতার পারি না। আর আমাদের মধ্যে একটা ছেলে ছিল, তার ব্লেজার পরে আসার কথা ছিল। সবসময় আমার সাথে ভাই, আমি ভাই সবসময় দুর্নীতি শিকার হই। ওরা সিলেট যাওয়ার আগেই ক্যামেরা ফুল করে ফেলবে। এখন বাজে হলো 6:50। আপনারা এখানে অনেক সিএনজি পাবেন, দামাদামি করে সারাদিনের জন্য বুকিং করতে পারেন। 1500 থেকে 2000 টাকা লাগবে। দামাদামি ছাড়া কখনোই আগে উঠে যাবেন না, আগে দামাদামি করবেন। দামাদামি করে একটা বেস্ট সিএনজি চুজ করে সারাদিনের জন্য ঘুরবেন। আমরা একটা লোকাল সিএনজি নেব আম্বরখানা পর্যন্ত যাওয়ার জন্য। তো এখন কোনো বাস আসে নাই, তার জন্য আমরা ভাবছি সিএনজিতে যাব। বাসের ভাড়া হচ্ছে 70 টাকা করে, আর সিএনজির ভাড়া হচ্ছে 90 টাকা করে। আর ভাবতেছি আমরা চলে যাই, নাহলে ওয়েট করব না। আপনারাও এটা করবেন, সবসময় টাইমের দিকে নজর রাখবেন, টাইমটা এলো মেন। এগুলো বলে ঘুরতে আসছে, এখনই ঘুমে শেষ, খালি ঘুম আর ঘুম। তো ঘুরতে করে বিপদে পড়ছি আমি। আমাদের সিএনজি 5 মিনিটের একটু ব্রেক দিল। জায়গাটা এত সুন্দর যে আমরা সবাই ছবি তুলতেছি। আমরা সিএনজি থেকে নেমে এখন উৎমাছড়ার দিকে যাচ্ছি। এখন হাঁটার রাস্তা, নাস্তা পানি কোনো কিছুই নাই, বলে সব দেরি হবে দুপুরের পর। খালি চা আর রুটি খাইছি, এখন হাঁটা শুরু করছি আল্লাহর নামে। পুরো রাস্তায় হাঁটতে হবে আমাদের। আমরা চলে আসছি উৎমাছড়ায়, সামনে হচ্ছে উৎমাছড়া। এখান থেকে আমরা হাঁটতেছি। এই যে নসু সব শু পেরে আসছে, এই নসু, এই যে নসু শু পেরে আসছে, এই শু পেরে আসছে। সামনে যাচ্ছি, স্পটটা হচ্ছে সামনে। এই সিঙ্গারা 10 টাকা করে পিস, দেশি সিঙ্গারা। আমরা নাস্তা খেতে পারি নাই, তার জন্য সিঙ্গারা খাচ্ছি। এই সিঙ্গারা, মাছও আছে প্রচুর। এই যে আমাকে বডি বিল্ডার প্রিন্স, বুলেট প্রিন্স বুঝাই সব চর্বি ভাই। এই যে আমাকে বডি বিল্ডার। 105, 106, 107, 108। ওকে, আমি 108টা দিছি। কতটা স্রোত পানির মধ্যে উৎমাছড়ার, আর সবাই বলে যে উৎমাছড়ার পানি নাই। আমরা উৎমাছড়া ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি হলো তুরংছড়ার উদ্দেশ্যে। এই হলো রাস্তা, ভয়ানক, খুব ভয়ানক। ভয়ানক বলতে সেই লেভেলের ভয়ানক। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগবে মনে হচ্ছে।
হ্যাঁ, পানিটা তো স্বচ্ছ পানি, ধান খেতের পানি। আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি হলো তুরং ছড়া। আমরা কত দূর চলে আসছি, এখনো আনারি দুইটা ছবি তুলতেছে। আমার ট্যুরমেট বলতেছে যে গ্যান্ডারি খামু কিনা, এগুলোরে গ্যান্ডারি বলতেছে। সে এত খিদা লাগছে যে বাসে বলতেছে গ্যান্ডারি খাবে। আমরা তুরং ছড়া যাওয়ার রাস্তায় একটা আইসক্রিমওয়ালা পেলাম, আমরা আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম বলে 5 টাকা করে। তুমি খাইবে না? 5 টাকা আইসক্রিম খেয়ে সরকে না গেলেই চলে। ওয়াও ওয়াও, কি রাস্তা! ওয়াও, চারদিকে খালি গ্যান্ডারি আর গ্যান্ডারি, চারদিকে খালি গ্যান্ডারি আর গ্যান্ডারি। বাঙ্গারি মানে সেই লেভেলে বাঙ্গারি, সে বাসরে বলে গ্যান্ডারি। প্রিন্স বলতেছে এই ব্রিজে উঠলেও ভেঙে যাবে। তাই আমি ভিডিও অন করলাম যে দেখি কে ভাঙে কে পরে। এখন আছি আমরা তুরং ছড়ায়। প্রথম ছড়ার পরে সেকেন্ড প্লেস আমাদের তুরং ছড়া। এখানে হচ্ছিল সবাই গোসল করার জন্য পাথর দিয়ে আটকে রাখছে যেন পানিটা একটু বেশি হয়। তুরং ছড়াতে চলে যাচ্ছি এখন বিছানাকান্দির উদ্দেশ্যে। মোড়া মানুষ ঝামেলা। আমরা বিছানাকান্দির সামনে এসে জুম্মার নামাজের সময় হয়ে গেছে, তাই আমরা জুম্মার নামাজ পড়তে এই বিছানাকান্দির সামনেই একটা মসজিদে নামাজ পড়ার জন্য ব্রেক দিয়েছি। নামাজটা পড়েই আমরা ওই বিছানাকান্দি গিয়ে লাঞ্চ করব, একটু ঘুরবো, দেন আবার সিলেটের উদ্দেশ্যে ব্যাক করব। এ হচ্ছিল মসজিদ, সুন্দর একটা মসজিদ। আমরা এখন খেতে যাচ্ছি বর্ডার পার হয়ে ওই পারে। আর ভাত কি আনলিমিটেড? ভাতটা আনলিমিটেড থাকবে, আলু ভর্তা, শুটকি ভর্তা, ভাত ডাল এগুলো ফ্রি থাকবে। আপনি এখান থেকে হাঁস নেন, গরু নেন, মুরগি নেন, মাছ নেন, যে কোনো একটা নেবেন তরকারি। ও আচ্ছা, তাহলে চল, তোমাকে কোনটা? ওই দেখে ঠিক আছে, আমরা এখন খেতে যাচ্ছি। একজনের সাথে কথা হয়েছে, হাঁসের মুরগি দিয়ে 160 টাকা, মুরগি দিয়ে 120 টাকা। আমরা ভাত খেতে বসলাম বিছানাকান্দির সামনে। 2 দিন পর খাওয়া হয়। এই ছেলে বলে 2 দিন পর খাচ্ছে। আজকের বিছানাকান্দির ভিউ এটা। পানি, প্রচুর পানি, পানি একটু না অনেক বেশি পানি আছে, ভালোই পানি আছে। আমরা এখন আছি বিছানাকান্দি। বিছানাকান্দিতে ভালোই পানি, মোটামুটি ভালোই পানি আছে এখানে। আঁটু সমান পানি আছে, কোমর সমানও পানি আছে সামনে। আর হলো প্লেসটা অনেক ভালো, রোদ নাই, একদম আরাম লাগতেছে, অস্থির একটা প্লেস। অনেক ঘুরলাম বিছানাকান্দিতে। বিছানাকান্দি অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। আপনারা চাইলে বাইকে সিএনজিতে করে আসতে পারবেন। এখন পানি কম তো, এখন আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারবেন। আর এখনকার ভিউটা হলো অস্থির। আমরা সিলেট ঘোরা শেষ করে আমরা খেতে বসলাম সন্ধ্যার নাস্তা, চা আর পরোটা। সবার একবার খাওয়া শেষ। এই যে একটা কি বলবো, এটার তো তারিফের অভাব নাই, তারিফ করলেও তারিফ শেষ। এই একটাও সেম কপি পেস্ট। আর এই যে একজন, আমরা নাস্তা খাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ দেখতে যাচ্ছি। সামনে হচ্ছিল মাজার, এ হচ্ছিল
আমাদের সিলেট ভ্রমণের যাত্রা আজকে এই পর্যন্তই। আজকে আমাদের ডে ট্যুর ছিল। ডে ট্যুরের মধ্যে 3টা স্পট ছিল, সেটা হলো উৎমাছড়া, তুরংছড়া আর বিছানাকান্দি। এই 3টা জায়গা ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কেন এটা হচ্ছে সবটাই হাইকিং আর টুকটাক আমরা ব্যাকআপ নিয়েছি সিএনজির। এখন হলো আমাদের এখানে আছে যে টিমমেট আছে আমাদের 3জন, চেহারা টেহারা একদমই গেছে। এখন ওদের অনুভূতি জানবো আর কি, ওদের অনুভূতি জানবো যে কি অবস্থা। হ্যাঁ প্রিন্স বলো, ওর অনুভূতি কি? ট্যুরটা অনেক রোমাঞ্চকর ছিল, অনেক সুন্দর ছিল, যদিও প্রচণ্ড পরিমাণ কষ্ট করতে হয়েছে। এই দুপুরবেলা প্রচণ্ড হাইকিং করতে হয়েছে, অনেক হাঁটাহাঁটি ছিল, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে অনেকটা পথ আমরা হেঁটেছি, হেঁটে 3টা স্পট কাভার করেছি। তো আমাদের কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে। প্রাকৃতিক পরিবেশ ছিল, মনোমুগ্ধকর পরিবেশ। সেখানটা মানে কষ্টের আসলে শেষে মানে তৃপ্তি পেয়েছি আর কি। এত কষ্টের পরও আমরা পরিবেশ দেখে একদম মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখনও মনে ভাসছে যে যদি আরেকটা দিন থাকা যেত তাহলে অনেক ভালো হতো। নতুন এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা সিলেটে আগে কখনো আসিনি, যদিও তোমরা আগে আসছো, আমাদের দুইজনের সেম অবস্থা, আমাদের ফার্স্ট নতুন অন্যরকম এক্সপিরিয়েন্স। সো দিন শেষে কথা হচ্ছে আমরা 3 জায়গায় শেষ করতে পারছি, বাট চা বাগানটা আমরা মিস করছি। ওই জায়গায় মানে আক্ষেপের জায়গাটা রয়ে গেল। আমরা 5 ভাইতে খাইতে পারি না তো কি হয়েছে? আমাদের আছে 3 ভাই, আমরা 3 ভাইতে এখন খাবো। এই হচ্ছিল 3 ভাই রেস্টুরেন্ট। যাই দেখি কি অবস্থা 3 ভাইয়ের। মামা কি কি আছে একটু খাও না। চিকেন বিরিয়ানি, কোয়েল প্যাকেট বিরিয়ানি, গরু বিরিয়ানি, সাদা ভাত, আর রুটি টাইপের যেগুলো রুটি কিছু বলে বানাই দিই। নান রুটি, না নান তো হয় পরোটা আছে। আর এমনি গ্রিল কিছু আছে? তাহলে কি খাবা? চিকেন বিরিয়ানি আছে, আপনার কোয়েল বিরিয়ানি আছে, খাইতে পারেন, বা গরু বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি কত? 160। আমাদের বাস চলে আসছে 11:05 মধ্যেই। আমাদের সিলেট ট্যুর এখানেই সমাপ্ত আজকের মতন। আমরা বাসার সামনে চলে আসছি, সবাই একটা অবস্থা পুরো বাজে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কিন্তু এরকম ভাই হাইকিং ট্যুরে না, একদম ভিআইপি ট্যুরে যাবো ইনশাল্লাহ।